হুগলির তারকেশ্বরে তৃণমূল বিধায়কের অযোধ্যা রাম মন্দির এবং হিন্দু ধর্মাবেগকে আঘাত করে করা বিতর্কিত মন্তব্যকে নিয়ে তোলপাড় রাজনীতি। তারকেশ্বরে তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তৃণমূলের প্রকাশ্য সভা থেকে অযোধ্যায় রাম মন্দিরের একটি অপবিত্র স্থান বলে সম্বোধিত করে হিন্দুদের সেখানে পুজো না করার জন্য নিদান দিয়েছেন। আর এদিকে তিনি বলেন যে যেমন মন্দিরে হিন্দুদের ঠাকুরের পুজো করার জন্য বা জোগাড় করার জন্য দায়িত্বভার পুরোহিতের উপর থাকে, তেমনি মসজিদের ইমাম সাহেবরা যাবতীয় ধার্মিক কাজকর্ম করেন। তাহলে কি করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ব্রাহ্মণ না হয় অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের মূর্তি প্রতিস্থাপিত করলেন? তিনি পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে বলেন যে কবে তার পৈতে হয়েছিল। কি বলছেন তিনি, শুনবো। আপনাদের বাড়িতে পুজো করে কে? ব্রাহ্মণ তো? ব্রাহ্মণ ছাড়া কেউ পুজো করে? কি জোরে বলুন। আচ্ছা, আমার এদিকে মুসলিম ব্যক্তিরা আছেন, আমার চাচাকে জিজ্ঞাসা করছি, আপনাদের মসজিদে নামাজ পড়ান কে? ইমাম সাহেব তো? রাম মন্দির তৈরি হলো, নরেন্দ্র মোদী গিয়ে মূর্তি প্রতিষ্ঠা করে তার পুজো অর্চনা করলো। তা আমি প্রশ্ন করছি, নরেন্দ্র মোদী কোথাকার ব্রাহ্মণ বলতে পারবেন? পৈতিটা কে দিয়েছিল? কবে পৈতে হয়েছিল বলতে পারবেন? তাহলে দেখুন হিন্দু ধর্মকে কত নোংরা জায়গায় নিয়ে গেল। ঠিক তেমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শপিস তৈরি হয়েছে। এদিকে এই ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তৃণমূলের বিধায়কের ভিডিও টুইট করে এই গোটা ঘটনার প্রতিবাদে তৃণমূল দলকে ধিক্কার জানিয়েছেন। তিনি বলেছেন যে অবিলম্বে এই হিন্দু ধর্মাবেগে আঘাত করা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। সেই টুইটটাও আপনারা দেখছেন। এই টুইটে বলা হয়েছে, তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক রামেন্দু সিংহ রায়, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতিও, তিনি রাম মন্দিরকে অস্বচ্ছ বলেছেন। তিনি আরও বলেছেন, যে কোনো ভারতীয় হিন্দুর এই ধরনের অপবিত্র স্থানে পূজা করা উচিত নয়। এটি তৃণমূল নেতাদের ভাষা। তিনি ভগবান রামকে অশ্রদ্ধা করেছেন। আমি কেবল তার বক্তব্যের নিন্দা করছি তা নয়, এই অসম্মানজনক বক্তব্যের জন্য এফআইআর দায়ের করা উচিত। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ আরামবাগ থানায় তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলার পাশাপাশি যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গোটা শহরকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। কি বলছেন বিধায়ক বিমান ঘোষ, শুনবো। এই সমস্ত লোক যে রাস্তার মধ্যে থাকবে, এরকম ধর্মীয় আবার ভাবাবেগকে নিয়ে খেলবে, যেটাতে আগামী দিনে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট হবে। এই সমস্ত লোক যে রাস্তার মধ্যে থাকবে, এরকম ধর্মীয় আবার ভাবাবেগকে নিয়ে খেলবে, যেটাতে আগামী দিনে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট হবে। এই সমস্ত লোক যে রাস্তার মধ্যে থাকবে, এরকম ধর্মীয় আবার ভাবাবেগকে নিয়ে খেলবে, যেটাতে আগামী দিনে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট হবে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক ভোলানাথ সাহা কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখবো। বাংলায় যত লোকসভা নির্বাচনের তারিখ দিনক্ষণ যত সামনে আসছে, তৃণমূল বিজেপির নেতা নেত্রীদের মধ্যে এক অপরকে আক্রমণ করার প্রবণতা যেন বেড়েই চলেছে। এই গতকালের ঘটনা, যেখানে তারকেশ্বরের টিএমসি বিধায়ক রামেন্দু সিংহ রায় সরাসরি অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে এবং হিন্দু ধর্মাবেগকে আঘাত করে খোলা মঞ্চ থেকে বলেছেন যে কি এই রাম মন্দির একটি অপবিত্র স্থান, আর হিন্দুদের ওখানে পুজো না দিতে নিদান দিয়েছেন। রামেন্দু সিংহ রায়ের কথায় যে মন্দিরে পুজো কারা করে, ব্রাহ্মণ, মসজিদে মৌলভী সাহেবরা পুজো করেন, কিন্তু রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন হেসিয়াতে
কি কারণে তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন, তিনি কি ব্রাহ্মণ আছেন, তিনি কবে পৈতে নিয়েছেন, এই সওয়াল করেছেন টিএমসি বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি বলেছেন রাম মন্দিরকে একটি নোংরা জায়গা নিয়ে যাওয়া হয়েছে, এটা কোনো মন্দির নয়, এটা শো পিস আছে। তারপরে যখন এই ভিডিওটা প্রকাশ্য আসে, একেবারে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে এই তৃণমূল বিধায়ককে ধিক্কার জানিয়েছেন, বলেছেন এটা হলো তৃণমূলের সংস্কৃতি, একজন মানে ধর্মার আবেগকে আঘাত করা, তার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা হোক। এই অবধি থামেনি বিজেপি। ওখানকার জেলা সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন বা কি এই বিধায়কের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিক, না হলে আমরা রাস্তায় নেমে এর ধিক্কার জানাবো, পুরো এলাকা অচল করে দেব। আর এদিকে হুগলি তারকেশ্বরে তৃণমূল বিধায়কের অযোধ্যায় রাম মন্দির এবং হিন্দু ধর্মাবেগকে আঘাত করার বিতর্কিত মন্তব্য ঘিরে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে পড়ল। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তৃণমূলের প্রকাশ্য সভা থেকে অযোধ্যায় রাম মন্দিরকে একটি অপবিত্র স্থান বলে সম্মোহিত করেন। আর এদিকে এরই পাশাপাশি হিন্দুদের সেখানে পুজো না করার নিদান দিয়েছেন বিধায়ক। তিনি বলেন যে যেমন মন্দিরে ঠাকুরের পুজো করার জন্য বা জোগাড় করার জন্য দায়িত্বভার পুরোহিতের উপর থাকে, তেমনি মসজিদের ইমাম সাহেবরা যাবতীয় ধার্মিক কাজকর্ম করেন। তাহলে কি করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ব্রাহ্মণ না হয়ে অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের মূর্তি প্রতিষ্ঠা করলেন? তিনি পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে বলেন যে কবে আপনার পৈতে হলো, কি বলছেন তিনি শুনবো। আপনাদের বাড়িতে পুজো করে কে? ব্রাহ্মণ তো? ব্রাহ্মণ ছাড়া কেউ পুজো করে? কি জোরে বলুন। আচ্ছা, আমার এদিকে মুসলিম ব্যক্তিরা আছেন, আমার চাচাকে জিজ্ঞাসা করছি, আপনাদের মসজিদে নামাজ পড়ান কে? ইমাম সাহেব তো? রাম মন্দির তৈরি হলো, নরেন্দ্র মোদী গিয়ে মূর্তি প্রতিষ্ঠা করে তার পুজো অর্চনা করলো। তা আমি প্রশ্ন করছি, নরেন্দ্র মোদী কোথাকার ব্রাহ্মণ বলতে পারবেন? পৈতিটা কে দিয়েছিল? কবে পৈতে হয়েছিল বলতে পারবেন? তাহলে দেখুন হিন্দু ধর্মকে কত নোংরা জায়গায় নিয়ে গেল। ঠিক তেমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র। অন্যান্য খবরের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।